৪২ বছর যখন একজন নারী আর সাধারণ থাকে না, হয়ে ওঠে অসাধারণ। ৪২ বছর বয়স মানে শুধু একটা সংখ্যা না, এটা একটা অভিজ্ঞতা, একটা যাত্রা, একটা পরিবর্তনের গল্প। এই বয়সে এসে একজন নারী শুধু বয়সে বড় হয় না, সে ভেতর থেকে বদলে যায়। সে অনেক কিছু দেখে, অনেক কিছু সহ্য করে, অনেকবার ভেঙে পড়ে, আবার নিজেই নিজেকে গড়ে তোলে। তার জীবনে হয়তো অনেক মানুষ এসেছে, অনেকে থেকেছে, অনেকে চলে গেছে, কিন্তু প্রতিটা অভিজ্ঞতা তাকে একটু একটু করে শক্ত করেছে আর একটু একটু করে বাস্তববাদী করে তুলেছে। আগে যেখানে সে সহজেই বিশ্বাস করত, এখন সেখানে সে বুঝে নেই কাকে বিশ্বাস করা যায় আর কাকে না। আগে যেখানে সে ভালোবাসার জন্য সব কিছু দিতে রাজি ছিল, এখন সে জানে নিজেকে হারিয়ে কোনো ভালোবাসার মূল্য নেই। এই বয়সে এসে তার চাওয়া পাওয়া কমে না, বরং আরও পরিষ্কার হয়ে যায়। সে এখন আর পারফেক্ট কিছু খোঁজে না, সে খোঁজে রিয়েল কিছু। এমন একজন মানুষ যে তাকে বুঝবে, যে তাকে সম্মান করবে, যে তার শান্তিটা নষ্ট না করে বরং বাড়িয়ে দেবে। ৪২ বছর বয়সে একজন নারী আর কারো মন জিততে চায় না, সে চায় এমন কাউকে যে তার মনকে শান্ত রাখবে। কারণ এই বয়সে এসে সে শিখে গেছে সবচেয়ে বড় সুখ হলো একটা শান্ত মন আর একটা নিরাপদ সম্পর্ক। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে সত্যি, সবচেয়ে গভীর আর সবচেয়ে বাস্তব অধ্যায়। নাম্বার ১, শান্ত জীবন, কম জটিলতা। ৪২ বছর বয়সে এসে একজন নারী জীবনের এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে সে আর প্রমাণ করতে চায় না সে কতটা ভালো, কতটা শক্ত বা কতটা সহ্য করতে পারে, বরং সে চায় একটু শান্তি, একটু স্বস্তি আর ঝামেলাহীন একটা জীবন। এই বয়সে তার কাছে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে একটা এমন পরিবেশ যেখানে মনটা ক্লান্ত হয়ে পড়ে না, একটা এমন সম্পর্ক যেখানে প্রতিদিন নতুন সমস্যা তৈরি হয় না, একটা এমন মানুষ যার সাথে থাকলে জীবনটা সহজ মনে হয়, কঠিন না। সে আর অযথা তর্ক, ভুল বোঝাবুঝি বা ইগোর লড়াই চায় না। সে এমন একজনকে চায় যে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ঝামেলা করবে না, যে কথা দিয়ে আঘাত না করে বরং বুঝতে চেষ্টা করবে, যে সম্পর্কটাকে জটিল না করে সহজ রাখবে। এই বয়সে এসে সে বুঝে গেছে সব সম্পর্ক টিকিয়ে রাখার মতো না, আর সব লড়াই জেতার মতোও না। তাই সে এখন বেছে নেই, যেখানে শান্তি আছে সেখানেই থাকা, যেখানে অশান্তি সেখান থেকে দূরে থাকা। কারণ ৪২ বছরের একজন নারীর কাছে শান্ত জীবনই সবচেয়ে বড় বিলাসিতা, আর মানসিক স্বস্তি সবচেয়ে বড় সুখ। নাম্বার ২, কথার চেয়ে কাজে প্রমাণ। ৪২ বছর বয়সে এসে একজন নারী আর শুধু মিষ্টি কথায় প্রভাবিত হয় না, কারণ সে জীবনে অনেক প্রতিশ্রুতি শুনেছে যেগুলোর বেশিরভাগই বাস্তবে পূরণ হয়নি। এই বয়সে তার কাছে ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা না, বরং সেটা কাজের মাধ্যমে দেখানো। সে এমন একজন মানুষ চাই যে প্রতিশ্রুতি দিলে সেটা রাখে, যে প্রয়োজনের সময় পাশে থাকে, যে শুধু বড় বড় কথা বলে না বরং ছোট ছোট কাজ দিয়ে ভালোবাসা প্রমাণ করে। তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসিস্টেন্সি, কারণ সে জানে একদিন ভালোবাসা দেখানো সহজ, কিন্তু প্রতিদিন একইভাবে পাশে থাকা সেটাই আসল ভালোবাসা। এই বয়সে এসে সে আর স্বপ্নে ভাসে না, সে বাস্তব দেখে, বাস্তব বোঝে। তাই সে এমন কাউকে চায় যার কথার সাথে কাজ মিলে যায়, যার উপস্থিতি শুধু মুহূর্তের না বরং স্থায়ী। কারণ ৪২ বছরের একজন নারী বুঝে গেছে কথা শুনে ভালো লাগতে পারে, কিন্তু কাজই হৃদয়কে সত্যি করে ছুঁয়ে যায়। নাম্বার ৩, মানসিক মিল সব কিছুর ভিত্তি। ৪২ বছর বয়সে এসে একজন নারীর কাছেই সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হয়ে ওঠে মানসিক মিল। এই বয়সে সে আর শুধু চেহারা, আকর্ষণ বা সাময়িক ভালো লাগার উপর নির্ভর করে না,
সে খোঁজে এমন একজন মানুষ যার সাথে কথা বললে মনে হয় এই মানুষটা আমাকে সত্যিই বুঝতে পারে। সে চায় এমন একজন যার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললেও বিরক্ত লাগে না, যে তার চিন্তা, দৃষ্টিভঙ্গি, অনুভূতিকে গুরুত্ব দেয়, যে শুধু শোনে না, সত্যি করে বুঝতে চায়। কারণ এই বয়সে এসে সে বুঝে গেছে শুধু ভালোবাসা থাকলেই সম্পর্ক টিকে না, যদি দুজনের ভাবনা, মানসিকতা, জীবন দেখার দৃষ্টিভঙ্গি এক না হয়। সে আর এমন সম্পর্ক চায় না যেখানে একজন বোঝে আরেকজন বোঝে না, একজন চেষ্টা করে আরেকজন করে না। বরং সে চায় একটা এমন সংযোগ যেখানে দুজনই একই জায়গা থেকে ভাবতে পারে, একই দিকে এগোতে পারে। কারণ ৪২ বছরের একজন নারী জানে মানসিক মিল না থাকলে যত ভালোবাসাই থাকুক সেটা একসময় ক্লান্তিতে পরিণত হয়। নাম্বার ৪, নিজেকে হারিয়ে নয়, নিজেকে রেখে ভালোবাসা। ৪২ বছর বয়সে এসে একজন নারী সবচেয়ে বড় যে শিক্ষা নেই, কোনো সম্পর্কের জন্য নিজের অস্তিত্ব হারানো উচিত না। এই বয়সে সে আর এমন ভালোবাসা চায় না যেখানে তাকে নিজেকে বদলে ফেলতে হয়, নিজের ইচ্ছা, স্বপ্ন বা পরিচয় চাপা দিতে হবে। সে চায় এমন সম্পর্ক যেখানে সে নিজের মতো থাকতে পারে, যেখানে তাকে কারো মতো হতে বলা হয় না, যেখানে তার ব্যক্তিত্বকে সম্মান করা হয়। কারণ সে জানে নিজেকে হারিয়ে পাওয়া ভালোবাসা কখনো স্থায়ী সুখ দেয় না। সে এখন এমন একজন মানুষ খোঁজে যে তাকে পরিবর্তন করতে চাইবে না, বরং যেমন আছে তেমনটাই গ্রহণ করবে। এই বয়সে এসে তার কাছে ভালোবাসার সংজ্ঞা বদলে যায়। এটা আর কাউকে পেতে গিয়ে নিজেকে হারানো না, বরং নিজেকে রেখেই কাউকে পাওয়া। কারণ ৪২ বছরের একজন নারী বুঝে গেছে যে ভালোবাসায় নিজের অস্তিত্ব হারাতে হয় সেটা ভালোবাসা না, সেটা শুধু আপোস। আসল সত্যটা এখানেই। ৪২ বছর বয়সে একজন নারী আর আগের মতো থাকে না। সে আর সহজে ভাঙে না, সে আর সহজে বিশ্বাসও করে না। কিন্তু একবার যদি কাউকে নিজের জীবনে জায়গা দেয়, তাহলে সে সত্যিই মন থেকে দেয়। এই বয়সে এসে সে শিখে যায় সবাই তার জন্য না, সব সম্পর্কও তার জন্য না, আর সব ভালোবাসাও তার জন্য না। তাই সে এখন বেছে নেয় কাকে কাছে টানবে, কাকে দূরে রাখবে, আর কাকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলবে। তার জীবনে এখন কম মানুষ থাকে, কিন্তু যারা থাকে তারা সত্যি থাকে। সে আর কারো অ্যাটেনশনের জন্য অপেক্ষা করে না, কারো ভ্যালিডেশনের জন্য নিজেকে ছোট করে না। সে জানে যে তাকে সত্যিই চায় সে নিজেই তার কাছে আসবে। ৪২ বছর বয়সে একজন নারী চুপচাপ নিজের জীবন গড়ে। বাইরে থেকে হয়তো সবকিছু সাধারণ লাগে, কিন্তু ভেতরে ভেতরে সে অনেক শক্ত, অনেক গভীর। তার ভালোবাসা তখন আর হালকা না, এটা হয় গভীর, স্থির আর সত্যিকারের। সে এমন কাউকে চায় যে তার অতীত নিয়ে বিচার করবে না, যে তার বর্তমানকে সম্মান করবে, আর যে তার ভবিষ্যৎকে সুন্দর করতে পাশে থাকবে। কারণ এই বয়সে এসে সে বুঝে গেছে ভালোবাসা মানে শুধু একসাথে থাকা না, ভালোবাসা মানে হলো একজন মানুষের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করা যেখানে দুজনেই শান্তি পায়, দুজনেই নিরাপদ বোধ করে, আর দুজনেই নিজেদের হারায় না। তাই যদি কখনো জীবনে এমন একজন নারী আসে যার বয়স ৪২ বা তার কাছাকাছি, তাহলে তাকে শুধু ভালোবাসলেই হবে না, তাকে বুঝতে হবে, তাকে সম্মান করতে হবে, তার নীরবতাকে পড়তে হবে, আর তার শান্তিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ সে এখন আর কারোর জন্য নিজেকে বদলায় না, সে শুধু সেই মানুষটার জন্য দরজা খোলে যে তাকে যেমন আছে তেমনটাই গ্রহণ করতে পারে। ৪২ বছরের একজন নারী কোনো সাধারণ ভালোবাসা চায় না, সে চায় এমন একটা সম্পর্ক যেখানে সত্যতা আছে, সম্মান আছে, আর সবচেয়ে বড় কথা, একটা শান্ত, নিরাপদ আর নির্ভরযোগ্য ভালোবাসা আছে। আর যখন সে এটা পায়, তখন সে শুধু একজন সঙ্গী না, সে হয়ে ওঠে জীবনের সবচেয়ে সুন্দর আশীর্বাদ।